এক্সিলেন্ট সেই স্বাদ এত স্বাদ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে শর্মা খাওয়ার জন্য। মানে মুন্সিগঞ্জের যে ১০০ টাকার যে শর্মাটা, এর অনেক দিন আগে কিন্তু আপনাদেরকে একটা রিল দিছিলাম এবং তার কয়েকদিন পরে কিন্তু একটা ভিডিও দিছিলাম। তো ওই ভিডিওটাতে কিন্তু আপনারা অনেক অনেক সাড়া দিছিলেন এবং মুন্সিগঞ্জে এই দোকানটা, মানে আমার মনে হয় যে স্ট্রিট ফুডের এই দোকানটা একমাত্র যে দোকান, যে দোকানে কিনা আপনারা যদি শর্মা খেতে যান সেখানে আপনাদেরকে মিনিমাম ১০ থেকে ১৫ জনের সিরিয়াল দাঁড়ায় থাইকা তারপর হচ্ছে শর্মাটা খেতে হবে। এটা হচ্ছে এত লাইন থাকে এই দোকানে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই দোকানটা হচ্ছে সেই দোকানটা যেটা হচ্ছে ওই পাশে ছিল। মানে আগে হচ্ছে সরদা ক্লিনিকের ডান পাশে ছিল, এক সুপারমার্কেট থেকে একটু সামনেই ছিল। তো ওইটা হচ্ছে ওই দোকানটা এখন আর ওইখানে নাই। ওইটা ওইখান থেকে একটু আগানো হইছে। এখন হচ্ছে সরদা ক্লিনিকের বাম পাশে হইছে। একদম সরদা ক্লিনিকটা যেখানে, ওইটার বাম পাশে হইছে দোকানটা। তো আগের মতোই কিন্তু হচ্ছে মানুষজন আগের মতোই আছে। দোকানের প্লেসটা শুধুমাত্র চেঞ্জ হইছে এবং স্বাদটা কিন্তু আগের মতোই আছে। স্বাদটা কিন্তু আপনারা কিন্তু আবার এটা ভাইবেন না যে এখানে স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। না, না, না। স্বাদটা কোনোভাবেই চেঞ্জ হয় নাই। স্বাদ কিন্তু একদম আগের মতো আছে। তো আমরা হচ্ছে আজকে এখানে চলে গেছিলাম যে এখানে যাওয়ার মূল উদ্দেশ্যটা যেটা, সেটা হচ্ছে যে মিরাজরে তো আপনারা অনেকেই চিনেন, ছোট ভাই, খুব আদরের ছোট ভাই। তো মিরাজ হচ্ছে মানে ঢাকাতে থাকা অবস্থায় সে আমাকে বলতেছে বারবার যে, "ভাইয়া শর্মাটা খামু। আপনি শর্মার ভিডিও দিছেন, আমি শর্মাটা খামু। শর্মাটা অনেক ভালো, শর্মাটা অনেক এই, শর্মাটা অনেক সেই।" মনে করেন যে কানের পোক একদম বাইর কইরা ফালাইছে এমন একটা অবস্থা। বুঝতে পারছেন? তো চিন্তা করলাম ওকে ফাইন, ঠিক আছে যা তো শর্মা খাবি। তো ওরে নিয়ে আমি একদিন গেছি শর্মা খাইতে। ঐদিন কোনো না কোনো কারণে শর্মার দোকানটা অফ ছিল। এই যে মনটা গেল আরো ভাইঙা। এই বেচারারে ঢাকার থেকে আসছে শুধুমাত্র শর্মা খাওয়ার জন্য, কিন্তু সেইখানে হচ্ছে শর্মার দোকানটা অফ। তো এইটা মনে করেন যে একটা খুব আপসেট হয়ে পড়ছিলাম। তার আবার কয়েকদিন পরে সে সুন্দরভাবে মনে করেন যে আবার একদিন ঢাকার থেকে হুট করে চলে আসছে বাসায়। আইসা বলতেছে, "ভাই আজকে চলেন শর্মাটা খাইতে যাবো।" আমি বললাম যে, "আজকে যে যাবো, আচ্ছা আজকে যাওয়ার পরে যদি আজকেও দেখি দোকানটা বন্ধ।" ও বলতেছে কয়, "ভাই আজকে যদি দোকান বন্ধ থাকে তাইলে ওই লোকেরে খুইজা আইন্না হেরে শর্মা বানায় তারপর খাম।" এখন এই লোকেরা যদি না লইয়া যায় তাহলে তো বিষয়টা একটা কেমন দেখা যায়। এইজন্য মনে করেন যে এই লোকেরে লইয়া তারপরে গেলাম যে, "যাই যা ঠিক আছে। এই লোকেরে লইয়াই যাই থাক। বেচারা এত কষ্ট করতেছে, এত করতেছে যে ওরে লইয়া যাইতেই হবে। ওকে ফাইন তাহলে ওরে লইয়াই যাই।" তো এইজন্য চিন্তা ভাবনা কইরা সবকিছু কইরা মনে করেন যে আজকে নিয়ে গেছি। আজকে নিয়ে যাওয়ার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ দোকানটা বন্ধ ছিল। আর এইখানে স্বাদটার ব্যাপারে কি বলবো? আসলে ওদের এই শর্মাটা ৳১০০ অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক, অনেক, অনেক বেশি স্বাদ। আর এটা হচ্ছে একদম যে ঘাসবন বার্গারটা আছে, এটা তো আপনারা চিনেনই। এই ঘাসবন বার্গারটার সাথে একদম সাথের যে দোকানটা, ওইটা হচ্ছে এই শর্মার দোকানটা। মানে এই যে এইদিকে হচ্ছে সুপারমার্কেট, এর হচ্ছে ঠিক ডান, আপনি যদি সোজা হাইটা আসেন, তাহলেই হচ্ছে আপনি শর্মার দোকানটাকে পেয়ে যাবেন। একদম মানে হচ্ছে আপনার লঞ্চ ঘাটের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটার দিকে। এটা হচ্ছে ঘাসবন বার্গারটার সাথের দোকানটা। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ফরহাদ। ফরহাদ কিন্তু হচ্ছে এইখানে যেদিন আমরা গিয়েছিলাম ঐদিনই হচ্ছে আমরা সবকিছু খাওয়া-দাওয়া করছি। তো সবকিছু মিলায় কিন্তু হচ্ছে ফরহাদকে জিজ্ঞেস করলাম যে, "ভাইয়া তুমি তো সিঙ্গাপুর থেকে আসছো। তোমার তো অনেক দামি, দামি খাবার খাই আসছো। তো তোমার কাছে কেমন লাগলো?" তো সে মনে করেন যে বলতেছে ভালো। আর এদিকে মিরাজের অবস্থা দেখছেন, এই যে মিরাজ তো মনে করেন খুশি আজকে। সে মানে মনে হইতেছে কি যে সে শর্মা খাইতেছে না। সে মনে হয় ডায়মন্ডের টুকরা পাইয়া গেছে গা, ডায়মন্ড খাইতেছে। এমন একটা অবস্থা, বুঝছেন? তো এই সবকিছু মিলায়ে জিলায়ে কিন্তু আমাদের ওই দিনটা খুব ভালো কাটছে। অনেকগুলা খাবার খাইছি। তো ওইটার মধ্যে হচ্ছে একটা বার্গার, মানে পিজ্জা খাইছিলাম, তারপরে মোমোস খাইছি, তারপরে হচ্ছে আপনার কাচ্চি খাইছি। ইভেন হচ্ছে শর্মা খাইছি। তো সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কাটছে। তো হচ্ছে আজকে অনেকদিন পরে ভিডিওটা আপলোড করতেছিলাম। তো এইজন্য হচ্ছে সরি। কিন্তু আমাদের কাছে শর্মাটা অনেক, অনেক, অনেক বেশি ভাল লাগছে। কিন্তু মনটা ভাইঙা দিছে হচ্ছে এই আলু। মানে মিরাজ হচ্ছে আসছে, সে এখন আলু দেইখা বলতেছে কয়, "ভাই আমি এখন আলু ফ্রাইও খামু।" তো চিন্তা করলাম ওকে ফাইন ঠিক আছে, তুমি আলু ফ্রাই খাইবা তাহলে তোমার আলু ফ্রাই কাছে নিয়ে যাই, আমরা কেউ খাবো না, তুমি একটা খাও। যাইয়া দেখি দ্যা ক্রেভ হাউসে আলু বিক্রি করতেছে ৳৩০। ১ম এই মনটা ভেঙে গেছে। যে ৳২০ র আলু ৳৩০। যাক ঠিক আছে। তারপর নিলাম, অর্ডার দিলাম। উনারে বলছি যে, "ভাইয়া একটু কড়কড়া করে ভাজবেন যাতে খাইয়া মজা পাই। একটা চিপস, চিপস যাতে ফ্লেভার পাই।"
এইখানে উনি ভাবছে একদম নরম করে। আর দেখছেন মিরাজ মানে এক্সাইটিং এ কত বড় হা কইরা মানে পুরাটা মুখের ভিতরে লয়ে গেছে কিন্তু মুখেতে বের করে বলতেছে ভাই আমার ৳৩০ ই জ্বলে। এমন একটা অবস্থা বুঝছেন? কারণ হইতেছে আমাদের এই আলুটা একদম স্বাদ পাই নাই। তবে শর্মাটার দিক দিয়ে চিন্তা করতে গেলে শর্মাটার দিক দিয়ে ভাল লাগছে। এইজন্য মোটামুটি পোষায় গেছে। আমি ১ টুকরা আলু মুখে দিছিলাম। আমার মুখে দিয়ে মনে করেন যে আমার স্বাদ মিটটা গেছে আলু খাওয়ার, বুঝছেন? আর মুন্সিগঞ্জের মধ্যে আগে মোটামুটি আলুটা পাওয়া যাইত। কিন্তু এখন এই একটা দোকানেই আলু পাওয়া যায়, অন্য কোন জায়গায় পাওয়া যায় না। কিন্তু উনারা দাম বাড়ায় দিছে ৳১০ করে, ৳৩০ করে দিছে। স্বাদের তো যা ইচ্ছা তা তো গেছে, ওইটা কথা বলে আর লাভ নেই। তো আজকের মতো এখানেই টাটা, বাই, বাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।